আজকে আমরা আলোচনা করব কাস্টিং সিটু পাইলের মাটি কাটার পরিমাণ বের করার একটি সূত্র নিয়ে। তো আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে বেশ কিছু সহজ শর্টকাট ট্রিক্স শেয়ার করছি। ঠিক তেমনি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেখানেও একটি শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজেই পাইলিংয়ের মাটি কাটার পরিমাণ বের করে নিতে পারেন। ধরুন আমাদের পাইলের সাইজ 20 ইঞ্চি এবং পাইলের দৈর্ঘ্য 30 ফিট। আমরা জাস্ট একটি সূত্রের মাধ্যমে খুব ইজিলি আমরা পাইলিংয়ের মাটি কাটা পরিমাণ বের করতে পারবো এবং সেই সূত্রের মাধ্যমে কিন্তু চাইলে আপনি পাইলিংয়ের কাস্টিংও বের করে নিতে পারবেন। তো আমাদের ফর্মুলাটি পাই আর স্কোয়ার এইচ। মোট কথা এখানে পায়ের মান দিতে হবে এবং আর স্কোয়ারের মানটা দিতে হবে এবং এইচ মানে মোট কথা আমার দৈর্ঘ্যটা এখানে দিতে হবে। তো পায়ের মান আমরা জানি 22/7 অথবা 3.1416 মাল্টিপ্লাই এখানে দেওয়া আছে আর, যেহেতু স্মল লেটারে আর দেওয়া আছে সেহেতু আমার ডায়ার অর্ধেক হবে। যেহেতু ডায়া আছে 20 ইঞ্চ সেই ক্ষেত্রে এখানে হবে 10 ইঞ্চ। 10 ইঞ্চকে আমি যদি ফিটে কনভার্ট করি সেই ক্ষেত্রে আসছে 0.833 স্কোয়ার মাল্টিপ্লাই 30। এসটি আমার পাইলের দৈর্ঘ্য। তো সেই হিসাবে এখানে আমি 30 বসিয়েছি। তো দেখেন এখানে আমি যদি ফার্স্টে এটাকে ক্যালকুলেশন করি কিংবা যদি এটাকে গুণ করি সেই ক্ষেত্রে আসছে 65.44 কিংবা 444। তো এখন দেখেন এখানে 65.44476 প্লাস 50% ওয়াটার এখানে যোগ করতে হবে। তো আমি যদি এখানে 50% ওয়াটার যোগ করি সেক্ষেত্রে আসছে 98.1671 সিএফটি। মোট কথা আমি পাইলিংয়ের সয়েল কাটিং করার সময় আমার যে আপনার লিকুইডটা আসবে, মাটি সহ যে পানিটা আসবে সেটার পরিমাণ হবে 98.1671 সিএফটি। তো এখন প্রশ্ন থাকতে পারে যে আমার কি পরিমাণ পানির প্রয়োজন হবে। তো দেখেন এখানে যেহেতু আমার এখানে 65.44476 এর 50% এখানে আমি ওয়াটার ইউজ করছি। তো সেই ক্ষেত্রে এখানে আপনি যদি একটু চিন্তা করেন আমি সিএফটিটাকে জাস্ট 28.03 লিটার দিয়ে গুণ করে পেয়েছি 980 থেকে 1000 লিটার পানির প্রয়োজন হবে। ঠিক একই জিনিস আপনারা চাইলে আরেকটি পরিচিত সূত্রের মাধ্যমে করতে পারেন। সেই সূত্রটি পাই ডি স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাই এল কিংবা ইন্টু এল। সো দেখেন এখানে পাই ডি স্কোয়ার। মোট কথা ডায়াকে এখানে আমার অর্ধেক করতে হবে না, ডায়া যা আছে এখানে সেটাই বসিয়ে দিলে হবে। তো পায়ের মান 22/7 অথবা 3.1416 মাল্টিপ্লাই 1.666 স্কোয়ার। মোট কথা ডি 20 ইঞ্চিকে আমি যদি কনভার্ট করি সেক্ষেত্রে 1.666 আসে কিংবা মাল্টিপল 6 আছে। তো দেখেন এখানে আমি স্কোয়ার করে দিয়েছি এবং ডিভাইডেড 4 ইন্টু 30। মোট কথা 30টা আমার পাইলের দৈর্ঘ্য এবং আমি এটাকে যদি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আসছে 8.7195108 ডিভাইডেড 4 মাল্টিপ্লাই 30। সেক্ষেত্রে আমি ভ্যালুটা পেয়েছি 65.3963। মোট কথা আমরা যে পাই আর স্কোয়ারের মাধ্যমে যে ফর্মুলা দিয়ে বের করেছিলাম এটার সাথে মোটামুটি একই ভ্যালু আছে, তবে পয়েন্টের পরে একটু এদিক সেদিক হতে পারে। তো এটাকে আসলে আমাদেরকে মেনে নিয়ে কাজ করতে হবে। পয়েন্টের পরে আসলে সাধারণত একটু এদিক সেদিক হতে পারে। তো এখানে যদি আপনি পানি সহ হিসাব করেন সেক্ষেত্রে আপনার এখানে 98 সিএফটির মতো আপনার সয়েল কাটিং হবে এবং এখানে পানির প্রয়োজন হবে 980 থেকে 1000 লিটার। মোট কথা 900 to 1000 লিটার। তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়া ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।